হ্যাঁ সোহেল, তোর এই মাসের বেতন কে লিয়ে আনবে? গুড মর্নিং স্যার। তোর গুড মর্নিং এর গোষ্ঠী বেশি, তুই পয়সাটা কোন দিবি বল না, তোর মাসের বেতনটা। আমার আবার এখন কামে গেছে, ওই মাসের 10 তারিখে দিয়ে দেবো। মাফাই, তুই পয়সাটা কোন দিবি তোর মাসের বেতনটা? গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং। তোর পয়সার কথা বললাম তো তুই আমাকে গুড মর্নিং কেনে দিলি? প্রথম আগে তুই গুড। কালকে দিয়ে দেবো স্যার। বেশ বেশ। ঠিক আছে, তাহলে কালকে নিয়ে চলে আসবি পয়সাটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, কালকে নিয়ে চলে আসবো, বলবো না। তোরা 1 মাস করে যে পড়লি তো তোরা কি শিখলি? তার লেগে তোরাকে আমি একটা করে প্রশ্ন করবো দুজনাকে, সে প্রশ্নর সেই জেনে জবাব দিস। ঠিক আছে স্যার, উত্তর সহি দেবো। তাহলে বল তোরা যে একটা ইটের কয় কোণা হয়? একটা ইঁদার 4 কোনা হয় স্যার, কেন কি তুমি দেখতে পাচ্ছ না, আন্ধা আছে নাকি? হাসো, এলে এবার তুই বলতো এই উত্তরটা দে তো। একটা ইটের স্যার 8 কোনা হয়, বুঝতে পারলে? মাফা যে পরীক্ষাতে ফেল হয়ে গেলো আর সোহেল পাস হয়ে গেলো। সোহেলের পড়াশোনাতে ধ্যান আছে। স্যার আমি ফার্স্ট হয়ে গেছি, আমি ফার্স্ট হয়ে গেছি, আমার সাইকেলটা দাও তাড়াতাড়ি। দেখছো স্যার আর মুখটা কিরকম হয়েছে, আমি পাস হয়েছি তো। ওই আমার কাছে 1 নম্বরে জ্বলছে, আমাকে সাইকেল দিলে চাই। না সোহেল, ওরকম না। ওই ফেলে গেছে তাহলে ওর একটু মনটা খারাপ হয়ে গেছে। আমি ফেল হয়ে গিয়ে তাহলে আমার মন খারাপ নেই স্যার, ও সালা আমার বেইজ্জতি করতে চাইলে আমার মন খারাপ। আগা বছর আমি ফার্স্ট হবো স্যার, তুমি দেখে লো, মনে করে রাখ। বেশ বেশ, তোমার এ কথা মেলে শুনে নো, এবার আমার কথা শুনো। তোমরা পড়াশোনাতে বেশি করে ধ্যান দাও, কারণ চাকরি মাকরি পেবে ভালো, ঠিক আছে? কি বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। এই ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার লাইক করবেন। আর যদি কিছু খারাপ হয় তো কমেন্টে বলে যাবে।